আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন যাবে। জুলাই মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, তারপর লাভ, লাভ কেমন, যারা লাভার আছে তাদের কেমন যাবে, বিদ্যার্থীদের কেমন যাবে, তারপর ব্যবসা কেমন যাবে, জবে উন্নতি করতে পারবেন কিনা বা চাকরির যোগ আছে কিনা, এই সব কিছুই নিয়ে আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি। প্রথমেই জেনে নেবো গ্রহগুলো ট্রানজিট কোথায় করছে। গ্রহগুলো ট্রানজিট কোথায় করছে সেগুলো আগে জেনে নেবো, তারপর জানবো যে স্বাস্থ্য, কেরিয়ার সব কিছু কেমন যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। প্রথমেই 4th হাউসে বৃশ্চিক রাশি শনি আছে, পঞ্চম হাউসে রাহু আছে, 6th হাউসে মঙ্গল আছে, 7th হাউসে বৃহস্পতি আছে, 8th হাউসে শুক্র আর রবি বসে আছে, 9th হাউসে বসে আছে বুধ। 7 জুলাই শুক্র কর্কট রাশিতে যাবে, 13ই জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, 19শে জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। এই কয়েকটি গ্রহ ঘর চেঞ্জ করবে বা রাশি চেঞ্জ করবে। তারপর এবার জেনে নেব বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই আমরা ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। রাশির স্বামী মঙ্গল 6th হাউসে বসে আছে, কিন্তু নিজের ঘরেই বসে আছে। কিন্তু 6th হাউস আমাদের রোগ, ঋণ, শত্রুর ঘর, কিন্তু মঙ্গল নিজের ঘরে বসে আছে। 13ই জুলাই পর 7th হাউসে যাবে, তারপরে ভালো স্থিতি থাকবে। বৃহস্পতি কেন্দ্রে আছে, সূর্য একটু কমজোর আছে, তাই দাঁতের একটু প্রবলেম বা চোখের জ্বালা এই সবগুলো হতে পারে। তারপর ছোট ছোট ম্যাটারে একটু ভয় পেয়ে যেতে পারেন, রাগ এসে যাবে, সাডেন হঠাৎ হঠাৎ একটু রেগে যেতে পারেন। যখন মঙ্গল ঘর চেঞ্জ করবে মানে 13 জুলাই, তারপর আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে। মঙ্গল যখন 7th হাউসে যাবে তখন ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার মধ্যে রাগ বেড়ে যাবে। এই রাগের ফলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বা ওয়াইফের সাথে ঝগড়া, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম, বা যেখানে চাকরি করে সেখানের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হতে পারে। তাই রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, কেননা সবার সাথে কিন্তু সেই রাগটা সবার ওপর প্রভাব ফেলবে। তারপর কিন্তু সবার সাথে একটু সম্পর্ক নষ্ট হতে পারে। কিন্তু এবার জেনে নেব শিক্ষার্থীদের কেমন যাবে, তাদের শিক্ষা ঠিকঠাক থাকবে কিনা বা শিক্ষা কেমন যাবে, সব কিছু নিয়ে এবার আলোচনা করবো। আমরা পঞ্চম হাউস থেকে পড়াশোনা দেখে থাকি। এখানে পঞ্চম হাউসে রাহু বসে আছে, অনেক দিনের জন্যই রাহু বসে আছে। এখন রাহু কিন্তু ঘর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। পঞ্চম হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে 7th হাউসে বসে আছে, ভালো ঘরেই বসে আছে। মনকে কিন্তু রাহু বসে থাকার জন্য মনকে কিন্তু ডাইভার্ট করবে, সংখ্যা উৎপন্ন করবে, পড়াশোনায় মন কিন্তু উঠিয়ে দেবে। বৃহস্পতি শুক্র 70 রাশিতে কিন্তু বসে আছে। আপনি কি পাস হয়ে যাবেন, এক্সামও হয়ে যাবে, কিন্তু কুণ্ডলী খারাপ হলে সেটা দেখার বিষয় যে কুণ্ডলিতে হয়তো গ্রহ নক্ষত্র ঠিক মতো নেই, তার জন্য হয়তো খারাপ হতে পারে। কিন্তু মোটামুটি আপনি পাস করে যাবেন, হয়তো স্যাটিসফাই নাম্বার নাও পেতে পারেন, কিন্তু পাস করে যাবেন, এরকম একটা দেখা যাচ্ছে। মাঝে সাঝে ডাউট উৎপন্ন হতে পারে, ডাউট হবে যে এই যে পড়াশোনাটা নিয়ে করছি বা যেটা এক্সাম দিচ্ছি এটাকে আদৌ ঠিকঠাক দিচ্ছি কিনা, এইসব নিয়ে একটু কিন্তু ডাউট উৎপন্ন হতে পারে। এবার জেনে নেবো লাভ লাইফ কেমন যাবে। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম হাউসে কিন্তু রাহু বসে আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে, কথা বন্ধ হয়ে যাবে, সাডেন খারাপ ভালো সবই কিন্তু রাহুর জন্য হয়। সাডেন যে কোনো জিনিস খারাপ হচ্ছে ভালো হচ্ছে সবই কিন্তু রাহুর জন্য হয়, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাবে। রাহু 70 রাশিতে বসে আছে, মনকে ভ্রমিত করে দেবে। বৃহস্পতির ঘরে বসে আছে, বা আপনাকে ভুল বুঝবে, বুঝবে না হলে আপনি তাকে ভুল বুঝবেন, এরকম একটা কন্ডিশন কিন্তু দেখা যাচ্ছে। হয়তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভুল বুঝছেন বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভুল বুঝছে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে। মিসকমিউনিকেশন কিন্তু এই টাইমে হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গার্লফ্রেন্ডের সাথে একটু প্রবলেম দেখা যাচ্ছে, কারণ পঞ্চম হাউসে রাহু বসে আছে, তাই প্রবলেম কিন্তু হবার একটা চান্স আছে, তাই সাবধানে লাভারের সাথে ডিল করবেন। ম্যারিড লাইফ কেমন যাবে, যারা বিবাহিত তাদের। এবার 7th হাউসের লর্ড শুক্র, সে 8th হাউসে বসে আছে। 7 জুলাইয়ের পর 9th হাউসে চলে যাবে, ভাগ্য স্থানে যাবে, ত্রিকোণে যাবে। তারপর আপনার নেচার, কেরিয়ার, পার্সোনাল লাইফ কিন্তু চেঞ্জ হবে। আপনার পার্টনার কিন্তু মোটামুটি 65% মতো আপনাকে ভালো থাকবে, 65%-এর মতো আপনার লাইফ পার্টনারের সাথে আপনার সম্পর্ক বেটার দেখা যাচ্ছে। কিন্তু যখনই শুক্র 8th হাউসে এখন আছে, কিন্তু 9th হাউসে যাবে, তারপর 7 জুলাইয়ের পর থেকে কিন্তু ম্যারিড লাইফ মোটামুটি ভালোই যাবে, খুব একটা খারাপ কিছু যাবে না।
এবার জেনে নেবো আপনার ভাগ্য আপনার সাথ দেবে কিনা। বা আপনার ভাগ্য স্বামী হচ্ছে চন্দ্র, মানে আপনার 9th হাউসে স্বামী হচ্ছে চন্দ্র, সে দুদিন অন্তর অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে। মঙ্গল ভালো, শুক্র ভালো হয়ে যাবে মিড জুলাইয়ের পর। তারপর হচ্ছে সূর্য কমজোর হবে, শনির কিন্তু ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির, কিন্তু রাজযোগ বানাচ্ছে, প্রবলেম কিন্তু মোটামুটি হবে না। কুণ্ডলিতে ভালো খারাপ হলে খারাপ ফল কিন্তু দেবে। কুণ্ডলী যদি খারাপ থাকে তাহলে খারাপ ফল দেবে, আর যদি কুণ্ডলী ভালো থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে। শনির পজিশন কিন্তু কুষ্টিতে খুবই নির্ভর করে, ঢাইয়া চলুক বা 7.5 চলুক, যদি ভালো পজিশনে থাকে অবশ্যই কিন্তু আপনাকে ভালো ফল দেবে, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপ ফলই আপনাকে দেবে। সেটা যত যাই আপনি করুন তা কিছু করতে পারবেন না, কারণ শনিদেব হচ্ছে আপনার খারাপ আছে। তারপর মিড জুলাইয়ের পর সব কাজ করতে পারবেন। তারপর সাপোর্ট কিন্তু এই টাইমে আপনি পাবেন, সাপোর্ট সবসময় আছে আপনার লাইফে, মোটামুটি ভাগ্য কিন্তু ভালোই আপনাকে সাথ দেবে। তারপরে হচ্ছে এবার জানবো কেরিয়ার কেমন যাবে, চাকরির ক্ষেত্রে বা চাকরির চান্স আছে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। সূর্য হচ্ছে আপনার অষ্টমে শুক্রর সাথে বসে আছে। 15ই জুলাই হচ্ছে রবি অষ্টমে আছে। তারপর হচ্ছে 15ই জুলাইয়ের পর হচ্ছে আপনার 16ই জুলাইয়ের পর সূর্য হচ্ছে কর্কট রাশিতে চলে যাবে, এখন হচ্ছে অষ্টমে বসে আছে। তারপর কিন্তু মুড আছে, কাজ হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হচ্ছে, কাজ করতে ইচ্ছা করবে না। 9th হাউসে যখন যাবে মোটামুটি 16ই জুলাইয়ের পর, মিড জুলাইয়ের পর, তারপর হচ্ছে ভালো হয়ে যাবে, ভালোভাবে হবে, আর্গুমেন্ট হতে পারে কিন্তু তার আগে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কেননা কেরিয়ারের এই নিয়ে একটু সমস্যা হতে পারে, আশপাশের লোকের সাথে আর্গুমেন্ট হতে পারে, কাজ করার ইচ্ছা থাকবে না। কিন্তু মিড জুলাইয়ের পর আর হবে না, এনার্জিও ফিরে পাবেন, এনার্জি, কাজ করার এনার্জি হবে, হাতে যা কাজ থাকবে সেটা কাজ কমপ্লিট করবেন, এই সবগুলো দেখা যাচ্ছে। তারপর যারা হচ্ছে চাকরি খুঁজছেন, বিশেষ করে চাকরির চেষ্টা করছিলেন এতদিন, তারা কিন্তু মিড জুলাইয়ের পর কিন্তু চাকরির যোগ আছে, তারা চাকরির চেষ্টা করতে পারেন বা কোনো ইন্টারভিউ দিলে কিন্তু ক্র্যাক করার সুযোগ কিন্তু আছে। তারপরে যে ব্যবসা, 7ই জুলাইয়ের পর শুক্র যখন 9th হাউসে যাবে তখনই হচ্ছে আপনার ভালো যাবে মোটামুটি বিজনেস যারা করেন। আর যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত, খাওয়া দাওয়া, এদের কিন্তু বিজনেস কিন্তু খুব ভালো যাবে। যারা কেটারিং আছেন বা যে কোনো খাওয়া দাওয়ার ব্যবসার সাথে যুক্ত, সেই সব ব্যবসা কিন্তু 9 হাউসে যাবে যখন 7 জুলাইয়ের পর, তারপর থেকে কিন্তু ভালো যাবে। তারপর যারা জমির কাজ করেন, কৃষির কাজ করেন, বৃহস্পতি আপনার এমনিতেই 7th হাউসে বসে আছে। তারপর যারা জমি পুজোর কাজ করে, স্পিরিচুয়াল লাইনে আছেন বা ম্যানেজমেন্টে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সফলতার সুযোগ আছে। এইসব লাইনের হচ্ছে যারা ব্যবসা করেন তাদের ভালো যাবে। এবার উপায় কি, এমন উপায় করবেন যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে সূর্যের বীজ মন্ত্র করবেন, শুক্র বীজ মন্ত্র আর হনুমান চালিসা পাঠ করবেন। এই কয়েকটা উপায় করলেই হচ্ছে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো।